কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পুরা দেশ না জানলেও মানে কোনো না কোনো ভাবে জেনে যাইতো আর কি। হয়তোবা কেউ কোনো সময় এই প্রোগ্রাম দেখে না, কিন্তু সে জেনে যাইতো ফার্স্ট সেকেন্ড কে হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমি কখনো এরকম দেখি নাই যে একজন শিক্ষার্থী চমৎকার ইনভেনশন করছে। আমি যদি বাই নেম বলি যে আপনার একটা নাম বলেন, বাংলাদেশে একজন তরুণ উদ্ভাবক নতুন কিছু একটা আবিষ্কার করছে, কয়জন নাম বলতে পারবেন? আমরা কয়জনের নাম বলতে পারবো? কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি? আমি তাদেরকে খাটো করতেছি না, কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি? সেলিব্রেশন কাকে নিয়ে বেশি হচ্ছে? কাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে? যখন আমরা এটা দেখতে যাই তখন আমরা বুঝতে পারি যে কেন বাংলাদেশ আসলে এত পিছায় আর অন্য দেশগুলো কেন আগায় যাচ্ছে। আজকে এখানে আরো অনেক শিক্ষার্থী আসার কথা ছিল, পুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঢল নেমে আসার কথা ছিল, যে কারা কি আবিষ্কার করেছে একটু দেখি, আমরা শুনি তাদের কথাগুলো। কিন্তু আমি দেখলাম যে এখানে মাত্র যারা আয়োজক আছে এবং আজকে যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে, এর বাইরে কিছু সংখ্যক মানুষ এসেছে আজকের প্রোগ্রাম মাত্র দেখতেছে। তো এটা আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানাইতে চাই যে আপনারা এই ধরনের আয়োজনগুলোকে আপনারা একটু খুব ভালো করে সেলিব্রেট করবেন।